রোববার সকালে মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়ে টেকনাফের হোয়াইকং ইউনিয়নের তেতচি ব্রিজ দম্বাবিল এলাকার মোহাম্মদ জসিমের ঘরে। এ সময় গুলিবিদ্ধ হয়েছে তার 12 বছরের কন্যা শিশু আফনান। আরকান আর্মি এবং রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর মাঝে অব্যাহত গোলাগুলির ঘটনায় গুলিবিদ্ধ হন স্থানীয় আরও 2 বাসিন্দা। শুরুতে শিশু আফনান মারা গেছে এমন খবর ছড়িয়ে পড়ে, এতে বিক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয় জনতা। টেকনাফের তেতচি ব্রিজ অংশে অবরোধ করে কক্সবাজার টেকনাফ সড়ক। এই ঘটনার পরপরই সেনাবাহিনী, বিজিবি সহ অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিকেলে পুলিশ নিশ্চিত করে শিশু আফনান মারা যায়নি, সে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ভিগো ওয়্যারগার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। বাংলাদেশের অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিতে সীমান্তে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীকে কঠোর হস্তে দমনে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে দাবি জানিয়েছে সচেতন মহল। এবং আরেকজন মেয়ে এই কারণে এলাকার মানুষ বাংলাদেশের মাটি ব্যবহার করে ওই জায়গায় যদি কেউ গোলাগুলি করতে যায়, তাদের সাথে যুদ্ধ হলে এখানে আমাদের এই এলাকায় এসে গুলি পড়ছে। সুতরাং যাতে ভবিষ্যতে এরকম কোনো ঘটনা না ঘটে। কেন যদি কোনো গন্ডগোল না থাকে, যেটা আরসার সাথে গন্ডগোলটা হচ্ছে, ওটা না থাকলে তো ওদের কাছ থেকে বাংলাদেশে গুলি আসার কথা নয়। এই জন্য এটার সমাধানটা হচ্ছে সীমান্তে কোনো আরসা বা রোহিঙ্গা কোনো সন্ত্রাসী গোষ্ঠী সীমান্তে থাকবে না। গত কয়েকদিনে টেকনাফের হোয়াইকং সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির সাথে রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠী আরসা ও আরএসওর সাথে সংঘর্ষ চলছে।